রাক্ষসী সোজা গিয়ে টুনির ঠেলার উপরে উঠে বসে। আরে কি ব্যাপার, গাড়িটা কিছু একটা ঝাঁকনি মনে হলো। বাবু জেলি নিয়ে যান, খুব ভালো জেলি, তাজা তাজা মিষ্টি মিষ্টি। উফ, আজকেও এ কটা জেলি রয়ে গেল। এ কটা জেলি না বিক্রি করে বাড়ি গেলে তো মুশকিল। জেলি কটা বিক্রি হয়ে গেলেই ভালো হতো। আর কতক্ষণ থাকবো, বাজারও প্রায় শেষ হয়ে যাচ্ছে। যাই বাড়ি, অনেকক্ষণ আজ সকাল সকালেই এসেছি। এ তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, সন্ধ্যা হয়ে আসছে। এই রাস্তাটা মোটেই ভালো নয়, সন্ধ্যা পেরিয়ে গেলে মুশকিল হয়ে যাবে। চল 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 চল। বাবারে, এই গাছতলাটাই তো মুশকিল, তাড়াতাড়ি পেরিয়ে যাই গাছতলাটা। এগুলো কি নিয়ে যাচ্ছে, কি সুন্দর দেখতে। অনেকদিন পর কোনো পাখিকে দেখতে পেলাম, কিন্তু পাখির থেকেও বেশি লোভ হচ্ছে এগুলোর উপরে। এগুলো কি এত সুন্দর দেখতে, পাশে গিয়ে একটু দেখি তো। রাক্ষসী সোজা গিয়ে টুনির ঠেলার উপরে উঠে বসে। আরে কি ব্যাপার, গাড়িটা কিছু একটা ঝাঁকনি মনে হলো। কিন্তু রাক্ষসী তো অদৃশ্য, টুনি কিছু একটা অনুভব করতে পারলেও দেখতে পায় না কিছু। এরপর রাক্ষসী টুনির ঠেলার উপর বসে যেতে থাকে আর একটা একটা করে জেলি খেতে থাকে। বাহ, এগুলো তো দারুণ টেস্টি। এগুলো কি, কোথা থেকে পেয়েছে এগুলো? রাক্ষসী এরপর একটা একটা করে সব জেলি খেয়ে ফেলে। কি গো, কি হয়েছে তোমার, এত মন ভার করে আছো? আরে বলো না, এক তো সব জেলি বিক্রি হলো না, তারপর আসার সময় কিছু জেলি কোথায় যে পড়ে গেল আমি দেখতেই পেলাম না, অন্ধকারে খুঁজেই পেলাম না। অন্যদিকে রাক্ষসী এসে তার জানলায় হাজির হয়। ও, এটা তোমার বাড়ি, তুমি এখানে থাকো? তাহলে তোমার এই টেস্টি টেস্টি খাবারগুলো এখানেই কোথাও আছে। এরপর টোনাটুনি ঘুমিয়ে যাওয়ার পর রাক্ষসী ঘরে ঢুকে পড়ে। কি ব্যাপার, আমি খাবারগুলো কোথাও খুঁজে পাচ্ছি না কেন? এরপর রাক্ষসী এ ঘর ও ঘর সব ঘর তছনছ করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে আর জেলের দেখা পায় না। পরের দিন রাক্ষসী দেখতে পায় টুনির বাড়ির পেছনে একটা জেলির গাছ রয়েছে। আর রাক্ষসীর জেলি এতটাই ভালো লাগে যে সে সব জেলি খেয়ে ফেলে। খেতে তার এটাও হুঁশ থাকে না যে সে গাছের সব লতা পাতাও খেয়ে ফেলেছে। একটু পর টুনি এসে হাজির হয়। এ কি সর্বনাশ হলো আমার, এটা কি হলো? আমার জেলির গাছ এরকম কি করে হয়ে গেল? একটা জেলি তো দূরে থাকে, লতা পাতাও গাছে নেই। এ সর্বনাশ আমার কি করে হলো, কি করে হলো আমার এমন? টুনি ভীষণ চিন্তায় আর কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে। আমার এটা ভীষণ ভুল হয়ে গেল, আমি এটা কি করে ফেললাম? আমি আমার লোভের জন্য একটা নিষ্পাপ পাখির সব কিছু নষ্ট করে ফেললাম, তার রুজি রোজগার কেড়ে নিলাম। না, আমার হাতেই যখন অন্যায় হয়েছে তার প্রায়শ্চিত্ত আমিই করব। টুনি চলে যায় ভূতের সর্দারের কাছে। ভূতমা, ভূতমা, কোথায় আছো? এই কি হয়েছে, যাচ্ছিস কেন? ভূতমা,
আমি না বুঝতে পারিনি, আমার অজান্তেই আমি এক পাখির বিশাল ক্ষতি করে ফেলেছি। তুমি আমাকে এর কিছু একটা উপায় খুঁজে দাও ভূতমা। আমি সব জানি, তুই সেই পাখির খুব বড় ক্ষতি করে ফেলেছিস। ওই গাছই ছিল ওর রুজি রোজগারের রাস্তা। এখন তুই যা, সোজা গিয়ে ওই পাহাড়ের ওপারের মায়াবী জল নিয়ে আয়। রাক্ষসী হাঁটতে হাঁটতে চলে যায় সেই মায়াবী জল নিয়ে আসতে। সে সেই মায়াবী জল নিয়ে এসে ফাঁকা মাঠে ছড়িয়ে দেয়। আর দেখতে দেখতেই সেখানে দুটো গাছ বড় হয়ে প্রচুর জেলি ফলে যায় গাছগুলোতে। আরে, এই গাছগুলোতে এত জেলি কি করে হলো? এত জেলি তো আগেও ছিল না। তুমি কে? ভয় পেও না, আমি সব বলছি। এরপর রাক্ষসী টুনিকে সব ঘটনা খুলে বলে। আর তার সঙ্গে রাক্ষসী এটাও বলে, তোমার এ জেলি কখনো শেষ হবে না, তুমি যত ইচ্ছে ছিঁড়ে নাও, এ জেলি শেষ হবে না। টুনি সব শুনে ভীষণ খুশি হয়ে যায়। সেও তখন রাক্ষসীকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমারও যত ইচ্ছা তুমি এখান থেকে জেলি খেতে পারো। টুনিও মনের আনন্দে সেই গাছের জেলি খেতে থাকে, আর টুনিরও সেই গাছের জেলি বিক্রি করে ভালোই রোজগার চলতে থাকে।